এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপদেষ্টা, সম্মানিত সদস্যবৃন্দ, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিষ্ঠিত প্রশংসা আল্লাহ, যার গুণ রাজ্য বর্ণনা করে কেউ শেষ করতে পারে না। তার রহমত গুণে গুণে শেষ করবে দুনিয়াতে এমন কেউ নেই। সে মহান সত্তা, মহান রব্বুল আলামিন, মহান রব, তাহার প্রতি সকলে শুকরিয়া দিতে বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকে হলো আমাদেরই এক ভাই, তারই ডাকে সাড়া দিয়ে এখানে উপস্থিত হতে পেরেছি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এখানে উপস্থিত করে দিয়েছেন, এখানে আসার জন্য, বসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আরেকবার শুকরিয়া দিতে বলি আলহামদুলিল্লাহ। আহলে বায়াত ঐক্য পরিষদ, আর এই পরিষদ এটা এখন হয় নাই। এই পরিষদ এটা বহু আগে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠিত করেছেন কে? প্রতিষ্ঠিত করেছেন মহান আল্লাহ তাআলা, তার প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অনেকেই জানি। দেখেন, একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার দরবারে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি একটি পাখি নবীজির দরবারে হাদিয়া নিয়ে এসেছিলেন। পাখিটিকে জবাই করা হলো, মাংস বোনা করা হলো, খাবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত করা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি হাত উপরে তুলে দিলেন মহান আল্লাহ পাকের সমীপে। তিনি দোয়া করলেন, হে মাওলা, আমি আজকে খাবার খেতে চাই এমন একজন লোকের সাথে যাকে আপনি ভালোবাসেন, সুবহানাল্লাহ, এবং ওই ব্যক্তিও আপনাকে ভালোবাসে। কে বললেন, আমি এই খানাটা খাবো, আপনি যাকে ভালোবাসেন এবং আপনাকেও যে ভালোবাসে তার সাথে এমন একজন লোক আপনি আমাকে দেন। সুবহানাল্লাহ। এটা বলে কিছুক্ষণ অপেক্ষা করলেন। এত বছরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলো দরজায় দাঁড়িয়েছিলেন, পাহারা দিতেছেন। এমন সময় হযরত আলী আলাইহিস সালাম দরজায় আসলেন। সুবহানাল্লাহ। কে আসলেন? হযরত মাওলা আলী আলাইহিস সালাম। তিনি হলো দরজার মধ্যে খটখটা দিলেন, দরজা খোলা হলো। আনাস বললেন, ভাই আলী, আপনি একটু পরে আসেন, একটু পরে আসেন। সে চলে গেল। কিছুক্ষণ পর আবার সেগুলো আসলো। কেন আসলো? দেরি হওয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রার্থনা করলেন। এবার আলী আসলেন। আনাস আবার তাকে ফেরত দিল, আরেকটু পরে আসেন, নবীজি এখন ব্যস্ত আছেন। কেন ব্যস্ত আছেন? আনাস শুনছেন বারবার সে কি প্রার্থনা করে। সুবহানাল্লাহ। এইবার তৃতীয়বার যখন আবার দোয়া করা হলো, আবার আলী আলাইহিস সালাম আসলেন। আয়েশা ডাক দিলেন, হুজুর ঘরের ভিতরে আছেন? আলী আলাইহিস সালামের কণ্ঠ সুর চিনে আনাসকে বললেন, আনাস, কে আসছে? আমার আলী। আনাস বললেন, হ্যাঁ কে রাসূলুল্লাহ, তাকে আসতে দাও। এবার আলী আলাইহিস সালাম হলো ভিতর প্রবেশ করলেন, একসাথে খানা খেলেন। এটাই হচ্ছে ঐক্য, এটাই হচ্ছে মাওলায়াত। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহর রাসূল যাকে ভালোবাসেন, এবং আলীও যাদেরকে ভালোবাসে, তাদেরকে সাথে নিয়ে খানা খায় আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং সেই আলী আলাইহিস সালাম, তাহার সম্পর্কে মনে হয় এর চাইতে বেশি আলোচনা করার আর কোনো প্রয়োজন নেই। সারা পৃথিবীর মধ্যে মহান আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন,
তার সম্পর্কেই হলো আলোচনা। যে ব্যানারটা আমার পাশেই হলো টানানো আছে। আজকের মূল অনুষ্ঠান হচ্ছে আমাদের ঐক্য, এই আহলে বাইতের ঐক্য। এখন এই ঐক্যটা হলো আমাদের ধরে রাখতে হবে। আমরা যে যেখান থেকে এখানে উপস্থিত হয়েছি, বিভিন্ন দরবারে পীর মাশায়েখ এখানে উপস্থিত আছেন, শ্রদ্ধেয় ভাজন প্রত্যেকটা দরবারের ভক্ত আশিকান এবং হলো অনেক যুবকের এখানে আছেন। এই ঐক্যটা এভাবেই করতে হবে। কেন করতে হবে? আজকে আহলে বায়াতের উপর যে নির্মম ভাবে অত্যাচার করেছিল সেই কারবালাতে, সেইখানে হযরত হুসাইন আলাইহিস সালাম এর জবাব দিতে পারতেন, কিন্তু তিনি দেন নাই। এটা অনেক আলোচনা, আমরা ওদিকে যাব না। এই কারণে কি আমাদের ঐক্য করতে হবে। প্রত্যেকটা দরবারে যত লোকজন আমরা আছি, আমরা এটাকে সাকসেস করতে হবে। আমাদের এখানে উপস্থিত হতে হবে। এইখানে হলো এই ঐক্য ডাক দেয়া হবে, আর ওইখানে হলো স্বতঃস্ফূর্তভাবে সবাইকে উপস্থিত হতে হবে। আর আপনারা যদি বলেন আজকের এই অধিবেশন থেকে আপনারা সবাই হলো একসাথে হাত মিলাবেন, যদি মিলান তাহলে আমরাও আপনাদের সাথে মিলবো ইনশাআল্লাহ। যদি কোন দরবারের কোন মুর্শিদ, কোন দরবার, সে যদি আত্মহংকার বসতো, সে তার দরবারে বসে থাকে, আমি অনেক বড়, আমি ওখানে কেন যাব? আপনি ভুল করবেন, আপনি এই জন্য ভুল করবেন, সমস্ত কিছু শেষ করে এক সময় আপনাকে ধরবে। আপনি যতই বড় হন, ছাড়বে না। যারা বাংলাদেশে শাহজালাল মাজারে লাথি মারতে চায়, নাউজুবিল্লাহ, ওরা কি করতে পারে? যারা বলে নবীজির রওজার উপরে যে সবুজ গম্বুজ, এটাকে ভেঙে দিলে সব সমাধান হয়ে যায়, নাউজুবিল্লাহ। ওরা কি করতে পারে তাহলে বলুন? একটু আগে বলেছিল হজ করো, তাওয়াফ করো, কুরবানি করো, কিন্তু মুরিদিন একটু আগে আলোচনা হয়েছিল, মনে আছে? কিন্তু কি হজ তো ইবাদত, হজ কি ইবাদত, কিন্তু মদিনা এটা হচ্ছে আমার ঈমান। সুবহানাল্লাহ বলি। মদিনা কি ঈমান? হ্যাঁ, হজ করা হলো ইবাদতের নাম, আর হলো মদিনা হচ্ছে আমার ঈমানের নাম। যে ঈমান হলো আমার বুকে ধারণ করতে হবে, হাসান হুসাইনকে ভালোবাসতে হবে, এই ঐক্য পরিষদ করতে হবে। সুতরাং প্রত্যেকটা মানুষ আমরা যাতে হলো একত্রিত হতে পারি, এবং যেখানে হলো এই আহলে বায়াত সঙ্গের একটি ডাক দেয়া হবে, একটি মেসেজ আপনারা পাবেন, ওইখানে আপনারা সকলে হলো উপস্থিত হবেন। আমরা রাজি আছি, রাজি আছি, রাজি আছি। আমি আর কথা বলবো না, এখানে অনেক পীর মাশায়েখগণ উপস্থিত আছেন, তাদেরকে সুযোগ দিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।